তা এত কাবজাব করে তাহলে ওরা পুষতে আনলি কেন? বলতেছি তোর আমি। ওরে সোনা পাখি আমার দিকে তাকায় না বাবা, ওইদিকে তাকাইলে চোখটা নষ্ট হয়ে যাবে, ওদিকে একদম নষ্ট, নোংরা, ছি। দোস্ত চল আমরা অন্য ক্যাফেতে যাই। কেন অন্য ক্যাফেতে কেন? এইখানেই থাকবো, এইখানেই বসবো, চল। তাহলে আমরা মাফ, তোদের দুইটার একটারও আমি বিশ্বাস করি না। মাঝখান দিয়ে মান সম্মান যাবে আমার, ভাই আমার মাফ কর, আমি গেলাম। চল এখানেই বসবো, তুই চল বস বস। তনু, তনু সোনা, ও তনু সোনু সোনা, আমি অনেক লাকি তনু সোনা যে তুমি একটা তার বাচ্চা। তনু তো তুমি যদি মানুষের বাচ্চা হতা তুমি আর বাটপার হইতা, বুঝছো না? হ্যাঁ, তো এটা নষ্ট হইতা। কি সুন্দর দেখ। হ্যাঁ তনু সোনা, তনু, এই তনু, তনু বাবা কিছু খাবে? তনু বাবা, তনু বাবা কিছু খাবে? তনু বাবা তুমি তো বেইমান না, তুমি তো লয়াল, তাই না? সোনা সব দিলি কেন? সস দিলি কেন? সস না, আমি আমার হাতে যদি এখন কাছে ময়লা ডাস্টবিনের ময়লা থাকতো শুরু তোর গায়ে হাত নামে। ও মানে পাবলিক প্লেসে পায়ে পড়া দিয়ে ঝগড়া করতে খুব ভালো লাগে না? ব্লাশন দাস না, গালগুলো সুন্দর করো, আপনার সবগুলো কারাকম লাল বানাই দেবো। বুঝছো না? তুই থাপ্পড় দিবি? হ্যাঁ তোর সাহস? তুই ডাস্টবিন আমার তুলে নিয়ে যা, তোর পাশেই পালায়, দুর্গন্ধযুক্ত ডাস্টবিন। ছস আমি ডাস্টবিন? সাহস তো কম না তোর গায়ে। কনস্ট্রাকশন আমার মন চাইতেছে যে তোর মাথার উপরে সস গুলো ঢাইলা বার্গার বানায় আমি তারপর এটা খা ফেলাই। ছাওলাই করতে নাম রাখতে পার। পুটি মাছ রাতটানে আমার সাথে ছিল, এই সাহস দেখো। কি গেট আউট? তুই গেট আউট কি দেখছিস? আমার সাহস হয় না? আপনাকে কিন্তু আমি সকাল থেকে বুঝতেছি। তাই নাকি? তাহলে তুমি আমাকে ফোন দিতে, আমি তোমার কাছে চলে যেতাম। ভাইয়া দেখেন, সামনাসামনি ফেস টু ফেস কথা বলার মধ্যে যে ব্যাপারটা আছে, যে ইমোশনটা আছে, সেটা কি ফোনে হয় বলেন? তনু, তোমার যা খুশি যেভাবে খুশি তুমি আমাকে বলো, আমি তোমার সব কথা শুনবো। দোতলার ওই ফাজিলটা আছে না তন্ময়, ও বুঝছেন, ওটা একদম জাতা অবস্থা ভাই, নেশা পানি করে, হ্যাঁ সব ধরনের ড্রাগস নাই। আমি তো শুনছি এখন কোকেনও নাই, ওই যে বানানা কি জানি। শুধু তাই না ভাই, ড্রাগস এর সাথে রিলেটেড কে নারী। আমি তো সেদিন ছাদে গিয়া যা অবস্থা দেখছি, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। তনু থামো তো, আমার এই কানটা অপবিত্র হয়ে গেছে। আমি আজই একটা অ্যাকশন নিচ্ছি, এমন ভয়ঙ্কর ছেলেকে এই বাসা রাখা। আসলেই তাই ভাই, শুধু তাই না, এখন কি করে জানেন, এখন তো কুত্তা পালতেছে জানেন, বিদেশি ডগ, যে ডেঞ্জারাস। আপনাদের যদি একটা খাবলা দেয় না, মাংস সহ ওইটা নিয়ে আসে। এই ইমরুল কুত্তা টুত্তা দৌড়ায় না। আমি তো জানি ভাই, এই ব্যাপারটা যদি কেউ ডিল করতে পারে তো আপনি পারবেন, আপনি ছাড়া হবে না। তনু, তোমার অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ বিমরুল ভাই। আমারও দুষ্টুমি করো। কিছু বলবেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার ছোট ভাই তন্ময়? হ্যাঁ। ও কই যায়, কি করে, কি খায়, সব খোঁজ খবর রাখেন? খোঁজ খবর রাখছো? সব খোঁজ খবর। আপনি কোথায় খোঁজ খবর রাখেন? আপনার ছোট ভাই নেশা করে, কোকেন খায়। আচ্ছা তুই তো তনুকে ভালোবাসিস নাকি? বাসতাম, আমি ওরে ঘৃণা করি। মানলাম তুই ঘৃণা করো, কিন্তু একটা সময় তো ভালোবাসতি, সম্পর্কটা নষ্ট হয়ে গেলেও না ভালোবাসা আর সম্মান নষ্ট করতে নাই। তুই যে কাজটা করতেছিস ঠিক করছিস। একটা কুকুর পালতেছিস তুই তনুর নামে, এই পর্যন্ত কতটা ইনসাল্টিং। একবার ভাইবা দেখ, ভালোবাসতে মন না চাইলে ভালোবাসিস না, কিন্তু এভাবে অপমান করাটা ঠিক না। যেমন চাই কর। তন্ময় কিভাবে ভাবলি তুই? এটা কোন হিসাব করে এটা চিন্তা করলি? হ্যাঁ সবকিছু বুঝুকে হয় তোর? হ্যাঁ তোর সাথে যে আমার ফ্রেন্ডশিপ হয়েছে এটাই তো কি একটা ব্যাপার ছিল। এখন কি আমার বয়ফ্রেন্ড হতে চাইতেছিস, রিলেশনশিপে যাইতে চাইতেছিস? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? কথাটা একটু শোন। আমি কি, তুই কি, কি? আমরা দুজন কি কি? বেস্ট বাডিজ। সেটা তুই জোর করে বানাইছিস। হ্যাঁ তাই হইছি তো নাকি? হ্যাঁ, দুজন যদি বেস্ট বাডি হইতে পারি, দুইটা বেস্ট বাডি মিলে একটা বেস্ট কাপল বানাতে পারবো। পারবো না, কারণ তুই ফালতু, এত এনোয়িং। তোর সাথে যে কোনো মেয়ের রিলেশনশিপে যাবে না, এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। মেরে ফেল আমাকে তাহলে, মেরে ফেলতে ইচ্ছা করছে। ছাদ থেকে লাভ দেই। পারবি না তো, বুঝছিস? আমি মরে গেলে এক সেকেন্ডও থাকতে পারবি না, কাহিনী থাকবি। আল্লাহ, কোথায় আছি আমি? ইয়া যাবকে নিয়ে আমি কোথায় যাব? কই যাবে এটা বলতে পারি না, বাট যেখানে যাস আমাকে নিয়ে যাস। দেখ আমি জানি আমি হয়তোবা বেস্ট বয়ফ্রেন্ড হতে পারবো না, হয়তোবা ঝগড়া করবো, মারামারি করবো, বকাঝকা করবো, পাগলামি করবো, কিন্তু একটা জিনিস আমি শিওর হয়ে বলতে পারি, এই পাগল তোকে যতটা ভালোবাসবে কোনো স্বাভাবিক মানুষ তোকে এতটা ভালোবাসতে পারবে না। তো I love you. Would you be mine? আমার 3টা শর্ত আছে। প্রথম শর্ত, আমি যেসব কাজ পছন্দ করি না সেটা আমার সামনে কখনো করবে। দ্বিতীয় শর্ত, তুই কখনো খারাপ ব্যবহার করবি না। এই যে বিয়াদবি গুলা করিস এগুলা করবি না, আমাকে জ্বালানোর জন্য হইলো না। তৃতীয় শর্ত, আমরা যখন ডেটে যাব তখন নো টাচ। আচ্ছা। ও এটা ভিতরে আসতে দাও। বাইরে দাঁড়ায় কথা বল। কবে থেকে শুরু করছিস? এই বেশ কিছুদিন হবে। বেশ কিছুদিন? হ্যাঁ, আমরা তো গ্রুপে করি। ঘুমে কই? হ্যাঁ ভাইয়া, মনের শান্তির জন্য করি, একটা আরাম কাজ করে। মনের শান্তির জন্য? রাতে ঘুম ভালো হয়। মনের শান্তি রাতে ঘুম ভালো হয়, ঘুমে করিস? ভাইয়া এমন করতেছো কেন? শুধু আমরা না তো, পৃথিবীতে সবাই রেস্কিউ টিম আছে না, সবাই মিলে রেস্কিউ টিমের কথা বলছি না। তাহলে কিসের কথা বল? দেশ সামানি করিস কবে থেকে?
ভাই মানে আমি ক্লাস 5-এ বাংলায় ফেল করছিলাম নেশা বানান ভুল করার জন্য। কি বলতেছো ভাই আপনি আমাকে? সামান্য করিস না, তাহলে বাসার উপর নালিশ আসে কেন? 8 বছর এই বাসায় আসছি, কেউ কোনোদিন আমল তোলে নাই, এখন বলে বাসা ছেড়ে দিতে হবে। কে কি বলছে আমার একটু বলো তো। কে কি বলছে আমার একটু বলো, আমি দেখতেছি। আমার নামটা বলো। নামটা বলো। নামটা বলো বলো না। নামটা বলবো আর কি করবি, গুন্ডামি করবি? ভাই আমার খুব কষ্ট লাগে যে তুমি আমার ফ্যামিলি মেম্বার, রাস্তাঘাটে যে কোনো একজন এসে তোমার একটা কথা বলে তুমি এটা বিশ্বাস করো। ফেসবুকে বিদেশি পাঠানো চাই বলে বলতেছিলেন। আমি তনু। হ্যাঁ, কিসের পাত্রী বলতেছেন? কি বলতেছেন এগুলা? সহ্য তো তুই একটা মেয়ের আইডি হ্যাক করে সেখানে গিয়ে স্ট্যাটাস দেখাচ্ছি। আরে ভাই আমি না তোর সাহস দেখা বুঝছো আসলে ভেবে যেতেছি, ভয় পেতেছি কেন জানো? শয়তান বার করছে। আর এই শয়তানের কারণে খারাপ পড়বো, আর ঠাড়া জলখানিতে আমি অন্ধ হয়ে যেতে পারি। আমি এখান থেকে পালাই। আর একটা কথা, নেক্সট টাইম কথা বলার সময় যদি আমার এখানে টাচ করছো পাবলিকের সামনে, তোর টাচমি গান নাচা। টাচমি তুই তখন টাচ কর। তুই যদি এখন আমার পাসওয়ার্ড না দিস, স্যান্ডেল খুলে বাইরে এত এই যে লম্বা হাইট না, লুম 2 ইঞ্চি কমে যাবে। পাসওয়ার্ড দে। ভাই এই যে আপনি যে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছেন, অবশ্যই আমার ব্যাপারে কেউ খারাপ কোনো কথা বলছে দেখে তো বের করছেন নাকি? আপনার কথাটা কে বলছে? তনু? এটার নাম শুনলে আপনার কেমন যেন গলা শুকায় যায়। নেন গলা বেজান। এটা না, এই যে আপনার একটা শার্প ব্রেইন, এত বুধ যেটা করে আপনি রাতে ঘুমাইতে পারেন না, এই বুধ খেয়ে আপনার একবার লানা দিল না যে একটা ছেলের প্রেমিকা স্বয়ং কেন ওই ছেলেকে, তার সাথে আপনার প্রেম ছিল না? 4 বছরের সম্পর্ক ভাই, ওর প্রেমিকা ছিল না, শি ইজ মাই পুকি। আর ওটা তো আমি জানতাম না। বিশ্বাস যেতেছে না? না আগে বলছিল আপনার বিশ্বাস করবো না। দেখছেন এই যে আমার পুকি বুঝছে বিষয়টা, আপনারা খুব পছন্দ করতেন। যদি পছন্দ করতেন আমি তো ভালোবাসতাম। ভাই কি করবো, চরিত্র যদি খারাপ হয় এখানে কি করার আছে? মানে আমার যা কিছু ছিল সারা জীবনে যতটা সেভ করছি, যা কিছু লাইফ নিয়ে গোল নিয়ে ডিপিএস সবকিছু চুইশা খায় ঝাঁঝরা করে আমরা ফালা যাবে। আমি না আপনার কথার আগামাতা কিছু বুঝতে পারতেছি না। ফালা খাইছেন আমার কাছে, উনি এতই খারাপ আছে? ফালা খাইছে দেখেই তো ভাই আমার ছেড়া দেয়, যে আমার গোল করে দেয়, গেম করে দেয়, আপনার কাছে বাইর করে দেয়। ধরা গেছিল শেষ। টাকার বিনিময়ে অনেক কাজ করতে হবে। বলেন কি মোদি স্যার, আপনারা সামনের মাসের 1 তারিখে বাসা খালি করবেন? কেন, আমরা তো কোনো সমস্যা করি না, আর টাইমলি তো বাসা ভাড়া দিয়েছি। বাসা ভাড়া যে কেমনে টাইম নিয়ে দিতেছেন ওইটা আমার ভালো করে জানা হয়ে গেছে। আপনারা তুমি পুলিশে দেওয়া দরকার। বাপ হয়ে মেয়েরে দিয়ে উল্টাপাল্টা কাজ করে দিতেছেন। খবরদার, মুখ সামলে কথা বলবেন। আপনি আমাদের ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে কিছু জানেন? কোন সাহসে আপনি আমার মেয়ে সম্পর্কে এরকম প্রেম দিচ্ছেন? এটি কি এটা? যেই কথা মানুষের মুখে মুখে রটে ওই কথার ভিত্তি লাগে না। আপনার মেয়ে যদি উল্টাপাল্টা কিছু না করে তাহলে মানুষ কেন তার নিয়ে বদনাম ছড়ায়? কিছু ঘটলেই তো কিছু রটে। আপনার মেয়ের নামে যে কি উল্টাপাল্টা কি জানি ভাইরাল হচ্ছে। আপনি নিজে দেখেছেন? প্রমাণ দেখাতে পারবেন? প্রমাণ আমার দেখাইতে হবে না। নেটে যেহেতু ছড়ায় গেছে আপনার হাতেও এখন। প্রমাণ ছাড়া কোন সাহসে একটা মেয়ের নামে তার বাবার কাছে এরকম অন্যায় একটা এলিগেশন দিই? আপনার কি ন্যূনতম জ্ঞান বুদ্ধি নেই? চাক্ষুষ প্রমাণ ছাড়া একটা মেয়ে সম্পর্কে কিছু বলা কিন্তু একটা অপরাধ। এইসব বলেন রাখেন তো। আমি ওই বাসায় কারে রাখবো না। বাসা কিন্তু আপনার না, আপনার দুলা ভাই। ওনার সাথে কথা বলে আমি সিদ্ধান্ত জানাবো। ঠিকই কইছেন, বাসা আমার দুলাবের যে বউ সে আমার বোন। আপনি যদি আগামী মাসের 1 তারিখে বাসা না ছাড়েন তাহলে বললাম আমি পুলিশ ডাকবো। আপনাকে পুলিশ ডাকতে হবে না, পুলিশের কাছে আমি যাবো। ঠিক আছে তোমার? কিছু হয় নাই, এত টেনশন করবেন না। আসলে ওর একটা শরীর খারাপ লাগছে তাই আমি। তোমার এমন কি সমস্যা যে তুমি আমার সঙ্গে শেয়ার করতে পারছো না? কই না তো, তেমন কিছু হয় নাই তো। কি সমস্যা হবে? বাড়ির মালিকের শ্যালক এসে বলছে বাসা ছাড়তে হবে এই মাসে। কেন? তার কাছে নাকি তোমার নামে অনেক আজে বাজে নালিশ আসে। তাই বলছি কোনো বাজে ঘটনা বা সাইবার ক্রাইম টাইপের কিছু কি তোমার সাথে ঘটেছে? যদি ঘটে তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারো। আমরা আইনের মানে কি মানে তোমার কি কিছু ইন্টারনেটে ভাইরাল হয়েছে? বাবা কি বলতেছে এগুলা? ভাইরাল হবে মানে? আমি তোমার মেয়ে বাবা, তো আমি এরকম কিছু করবো তোমার কিভাবে ভাবলা? কিন্তু আজকাল তো এআই দিয়ে অনেক ডিপ ফেক ক্রিয়েট করে ছড়িয়ে দেয়। অসম্ভব আঙ্কেল, ওর সাথে এমন কিছু আর প্রশ্নই আসে না। নিশ্চয় কেউ মিথ্যা ছড়াচ্ছে। এই ফোনটা দে। আরে বাড়িওয়ালা শালাকে তুই তনুর নামে কি বলছিস? যেটা ভালো মনে হচ্ছে সেটা বলছি। যেটা মন চায় সেটা তো করতে পারোস না। সবকিছুর একটা লিমিট আছে। তোদের পাগলামির জন্য তোরা যা মন চায় তাই কর। ফ্যামিলিকে কেন অপদস্থ করলি? শ্রেয়া কল দিছিল, কি বলছে জানো? অনুদেরকে অপমান করছে, বাসা ছেড়ে দিতে বলছে। ভালো হয়েছে। শোন, সৃষ্টির সকল জীবকে তার কর্মের ফল ভোগ করতেই হবে না। শোনা, তুমি আমার ঠিক মার বাতিন পাকল খাওয়া না। তোর কাছে এটা পাটকেল মনে হইলো? এটা পাটকেল? একটা মেয়ের কাছে তার সম্মানটা তো সবকিছু। আর তুই একটা মেয়ের নামে যা মন চায় তাই বলে দিলি। তাও তুই যাকে ভালোবাসিস, তুই রাগে জিদে তোর মনুষ্যত্ব গিলে খাইছিস। তুই কি মানুষটা কি জানোয়ার? একটা জানোয়ারও তো তার ভালোবাসা তার ফ্যামিলিকে আগলায় রাখে। আর তুই এটা কি করলি? ছি, তোর মতন বন্ধু আমার দরকার নাই। বের হয়ে যা তুই। তো ওভারড্রামাটিক হইতেছিস কেন? বানায় একটা কথা বলে দিছি। আমি বানায় তো কোনো কিছু কইরা ছেড়ে দেই না, তাই না? তোর মতন একটা বিবেকহীন মানুষের পক্ষে না সেটাও সম্ভব। দেখা খুব বেশি হয়ে যাচ্ছে। একদম চুপ কর, নাহলে একদম সামনে কথা বল। হ্যালো ভাবি, কি ব্যাপার? এতদিন পর আমার কথা মনে পড়লো? তন্ময় এক্ষুনি বাসায় আসো। তরুণ না দেখতে কত বলে বেড়াচ্ছ তুমি?
একটা মেয়ের সম্পর্কে কি বলা যায় কি বলা যায় না সেই হিসাবটুকুও জানা নেই তোমার। তুমি না ওকে ভালোবাসো? বাসতাম, এখনো বাসি না। জীবনে সবকিছুর কাছে খেললাম না, যা ইচ্ছা হয় তাই করে। একটা মেয়ের দায়িত্ব নিতে পারে না, তার মান সম্মান রক্ষা করতে পারে না, তাহলে তুই ওর সাথে সম্পর্ক করেছিলি। কি করবো আমি? ও এমন কাজ করলো কেন যেটা জন্য আমাদের বাড়ি ছাড়া হতো? তাই বলে তুমি ওর সম্পর্কে যাতা বলবে না? ওটা বলতে যে বেশি হয়ে গেছে, সরি। বেশি হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে। এই তুমি এক কাজ করতে পারো না, কোনো ধুলাই দিয়ে ওকে পুলিশে ধরাই দাও, কিন্তু সব ঠিক হয়ে যাবে। থাক ভাইয়া, এসব আর কিছু দরকার নেই আমার। ওর কাছে আসলে আর কোনো চাওয়া পাওয়া, কোনো কমপ্লেইন কিছুই নেই। কারণ এই সমস্ত কিছু তো আসলে একটা মানুষের জন্য হয়, মানুষের কাছেই থাকে। ও এখন আর ওই মানসিক পর্যায়ে নাই। আমি শুধু একটা কষ্টই পাচ্ছি, এই ছেলেটা কখনো নিজে ভালোটা বুঝে নাই। আমি অনেক চেষ্টা করছি, অনেক আমার ভালোবাসা বোঝাতে, যেটাও সে বোঝে নাই। আমি আসলে জেনে শুনে বুঝি এরকম একটা অরুণচন্দ্রের মানুষকে ভালোবাসছি। আমার ভালোবাসা আমার সময়তেই মানুষটাকে আমি ঠিকঠাক করতে পারবো। ওর যেসব ফ্লজ আছে, যেসব সমস্যা, যে ইররেসপন্সিবিলিটি, এই সমস্ত জায়গা ঠিক হয়ে যাবে। বাট আই ওয়াজ রং। আমি আমার পুরোটা সময় আসলে একটা ভুল মানুষের পিছনে নষ্ট করছি। না আমি আমার নিজের ভালোবাসা তাকে বোঝাতে পারছি, না আমি তার কোনো কিছু ঠিক করতে পারছি। আমি বুঝেই না ভালোবাসা কি। ফেরাও তো আমি চাকরি করছিলাম সুচান নারী সারা জীবন বুঝতে পারি। তুই আমাকে সব জায়গায় সবসময় ছোটই কর, যা ইচ্ছা তাই কর। তুই ভালো থাকিস আর এভাবে করে উল্টাপাল্টা কাজকর্ম করে নিজের জীবনটা নষ্ট করিস না। খেয়াল রাখ নিজের বসে। তন্ময় যা এখান থেকে। তুই ফলো করতেছিস কেন আমাকে? বললাম না যা, জাস্ট লিভ। তোর দেখো না, আমার মাথায় অনেক রাগ উঠে গেছিল, বুঝছিস? কি কি যেন করছি নিজেও জানি। তুই আমার বাড়ি ছাড়া করছিস, আমার মনে হচ্ছে যে আমি তোকে এলাকা ছাড়া করবো। ওই দিন আবার ইনস্টল করছিস, ওইটাও মাথায় চেপে ইগোটা পেয়ে বসে, বুঝছিস তো না? তুই তো জানিস আমার ব্রেন শর্ট, তাই না? আমি মাঝে মধ্যে একটু কম বুঝি। তুই আমাকে একটু বকাতে একটু বুঝিয়ে দিতি, তুই বুঝালি না কেন? তো না তন্ময়, ব্রেনের শর্টেজ থাকলে সেটাকে মানায় নেওয়া যায়, কিন্তু যখন একটা মানুষ ভালোবাসার ক্ষেত্রে, তার প্রতি রেসপেক্টের ক্ষেত্রে শর্টেজ পড়ে যায় না, তখন আর কিচ্ছু সম্ভব হয় না। সম্ভব। আমি যদি কানে ধরে বলি ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম পাগলামি হবে না, বকা দিব না, তোকে ছোট করবো না, তাহলে সম্ভব না? বল। কিছু কিছু মানুষ কখনো বদলায় না, যেমনটা তুই জীবনও শুধরাবেন। আর এরকম করলে একদিন আমি সারা জীবনের জন্য হারায় যাব। তুই আমাকে যা পাবি না, কেউ খুঁজে পাবে না। চাপ প্লিজ চলে যায় এখান থেকে। তুমি প্লিজ শোনো, প্লিজ কই যাইতেছিস তুমি? প্লিজ তোর যেখানে ইচ্ছে তুই জানা, আমাকে নিয়ে জানা প্লিজ। আমাকে নিয়ে জানা প্লিজ। তোর যাতে করে আমি কাঁদে নিয়ে থাকবো না, তুমি প্লিজ আমাকে নিয়ে চল প্লিজ। অনেক মেরে ফেল, কিন্তু আমরা ছেড়ে যাই না প্লিজ। থাপ্পড়টা দিছি কারণ এক গালে থাপ্পড় দিলে বিয়ে হয় না, এই জন্য আরেক গালে দিছি যেন বিয়েটা হয় তোর আমার সাথে। ছাগল।